अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিভা মিথ্যে কথা বললো কেন? ও তো কখনো এরকম করে না। কোথায় গেছে ও? মালিকও এখানে নেই, তাই এটা আমার দায়িত্ব। এই কথাটা আমি কাউকে জানাতে পারবো না। যদি খারাপ কিছু হয় তাহলে তার জন্য আমি দায়ী থাকবো। আরে দেন কোথায় গিয়েছিলি তুই? তোরালের সঙ্গে দেখা করতে। এটা জেনে ভালো লাগলো যে তুই তোরালের সাথে দেখা করতে গিয়েছিলি। এই মহারানী, এখানে ঘোরা হয়ে গেলে দয়া করে ভেতরে যা। হ্যাঁ, অনেক কাজ আছে তো নাকি? আচারের শিশিগুলো গিয়ে রোদে দে। আচ্ছা পিসিমা। কেমন লাগলো রে তোরালকে? আমার খুব ভালো লাগলো ওর কাছে গিয়েছিলি বলে। কাল তো তুই ভয় পাইয়ে দিয়েছিলি। তোরালকে হ্যাঁ বলে দিলি, অথচ হেমির ফটোর ছাই দুধে মিশিয়ে খেয়ে নিলি। আমি তো বুঝতেই পারছি না। তুমি কখনো বুঝতেও পারবে না তোর পিসি। রাগটা একেবারে পুরো বাবার মতো, কিন্তু বুদ্ধিটা তো বাবার মতো পাইনি। ভগবানও বোধহয় জানে না যে এর মাথায় ঠিক কি চলছে। একদিকে হেমিকে ভালোবাসে বলছে, আবার ওদিকে তোরালকে বিয়ের জন্য হ্যাঁও বলে দিল। কি চাইটা কি ছেলেটা? আপনি এটা ভাবলেনও কি করে পিনাকি কাকা, যে আমি জাম খাম্বাড়িয়ার প্রজেক্টটা ছেড়ে দেবো, আর তাও আবার ওই কাঞ্জি বাকেলের ভয়ে? বাবা আমার উপর অনেক ভরসা করে এই প্রজেক্ট আমায় দিয়েছিল, আর আমি বাবার এই বিশ্বাস কোনো এক সস্তার কাঞ্জি বাকেলার জন্য ভাঙতে পারবো না। আমি তোমার সমস্যাটা খুব ভালো করে বুঝতে পারছি মৌলিক ভাই। হ্যাঁ, তোমার বাবা তোমার উপরে অনেক ভরসা করে এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব দিয়েছে তোমার উপর অনেক আশা আছে তার। দেখো, আমার বলার উদ্দেশ্য এটা নয় যে ওই প্রজেক্ট থেকে তুমি চিরকালের মতো সরে যাও। শুধু কিছুদিনের জন্য, যতদিন না তোমার বাবা ফিরে আসছেন ততদিন এই প্রজেক্টের ব্যাপারটা নিয়ে তুমি চুপ থাকো। এমনিতেও তোমার পিসিমা চান না যে তুমি ওই সামান্য একটা লুঠেরা কাঞ্জি বাঘেলার সঙ্গে ঝামেলা করো। তার মানে এই সিদ্ধান্তটা তোর পিসির ছিল? ঠিক আছে পিনাকি কাকা, আপনি যান আর আমার ফোনের অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। পিসি, তুমি এরকম কেন করলে পিসি? দেখ বাবা, আমি যা করেছি তোর ভালোর জন্যই তো করেছি। না পিসি, তুমি তো সবসময় চাইতে যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের দায়িত্বগুলোকে বুঝিয়ে আর নিজের বাবার কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে পারি। আর যখন আমি এগুলোই করতে যাচ্ছি তখন তরু পিসি তুমি তোমার এই সিদ্ধান্তের জন্য আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমার মধ্যেই কোনো ত্রুটি আছে, আমার কোনো যোগ্যতাই নেই। আর তোমার এখনো মনে হয় না যে আমি আমার দায়িত্বগুলো বুঝছি? না বাবা, ব্যাপারটা না নয়। তাহলে আসল ব্যাপারটা কি তরু পিসি? তুমি জাম খাম্বাড়িয়ার প্রজেক্ট থেকে আমাকে দূরে রাখার সিদ্ধান্ত কেন নিলে? পিনাকি কাকাকে ফোন করে তুমি কেন বললে যে প্রজেক্ট আমি সামলাতে পারবো না? তুই ভুল বুঝছিস। আমি সব বুঝতে পারছি পিসি, আমি বুঝতে পারছি যে তুমি আমাকে এখনো বিশ্বাস করো, কিন্তু একটা কথা তুমিও বুঝে নাও তরু পিসি, যে আমি নিজেকে প্রমাণ করেই ছাড়বো, আর তাও আবার এই প্রজেক্টেই। কি করে বলবো?
কি বলবো? পিসিমা, কাঞ্চি কাকা ভালো মানুষ, আমার বাবার ভালো বন্ধু। পিসিমা, মৌলিক দাদা তো সেটাই করছেন যা আপনি ওনাকে বলেছেন। মৌলিক দাদা কাঞ্চি কাকার ভয়ে নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে তো বসে থাকতে পারেন না। কাঞ্চি কাকা ভালো মানুষ, মৌলিক দাদাকে কাঞ্চি কাকার বিষয়ে ভয় ধরাবেন না। ওই কাঞ্চি বাগেলাকে আমার থেকে ভালো কেউ চেনে না, আর মৌলিকের কথাই বলি, ও হলো আমার ছেলে। কি মানে ছেলের থেকেও বেশি কিছু। এই সন্তরি, একটা কথা কান খুলে শুনে রাখ। মৌলিকের সাথে কিভাবে কথা বলবো, কাঞ্চি বাগেলাকে আমার কি বলা উচিত, এইসব ব্যাপারে না তুই আমাকে কিছু শেখাস না। আর তাছাড়া আমাদের পরিবারের ব্যাপারে নাক গলাতে আসার তুই কে বলতো? তোর বিবাহ বিচ্ছেদের পেপার রেডি আছে, ভাই ফিরে এলে তাতে টিপসই দিয়ে দিস আর বেরিয়ে যা সেখান থেকে, ঠিক আছে? আর তাই এখানে দাঁড়িয়ে থেকে আমাকে জ্ঞান দিস না। নিজের ঘরে যা আর নিজের বাক্স প্যাটরা গুছিয়ে নে। 7টা বেজে গেছে, বীরবা এখন এলো না। হ্যাঁ, নাও এসে গেছে। কোথায় ছিলিস এতক্ষণ? ওই দিদা, আমরা গ্রুপ স্টাডি করছিলাম, সকালে বলেছিলাম না তোমায়, ওটাই। তবুও এত দেরি হলো? দিদা, পড়তে পড়তে সময় দেখাই হয়নি। সোনাল তো বলেছিল যে গ্রুপ স্টাডি আজকে ছিলই না, ওখানে যায়নি এটা তো নিশ্চিত। তাহলে এমন কি কাজ ছিল, কোথায় গিয়েছিল যে বিভাকে বাড়িতে মিথ্যে কথা বলে যেতে হলো? বিভা, তোমার ক্লাসের সব স্টুডেন্টদের রিপোর্ট কার্ডই মিসেস চৌধুরী দিয়ে দিয়েছেন, কিন্তু তোমার রিপোর্ট কার্ড আমি নিজের হাতে তোমাকে দিতে চাই। এই দেখো, আমাদের স্কুলে প্রতি মাসে ইউনিট টেস্ট হয়, আর এটা হলো গত মাসের রিপোর্ট কার্ড। তোমার ক্লাস টিচারের মতন আমিও ভীষণভাবে অবাক হয়েছি এইসব দেখে। আগে তুমি ইংলিশে সবসময় টপ করতে, কখনো 90%-এর নিচে পাওনি তুমি, আর এখন হঠাৎ করে 40। এইসব হঠাৎ করে কি হয়েছে তোমার? হোয়াটস রং উইথ ইউ? এই নাও। কালে রিপোর্ট কার্ডে প্যারেন্টসের সিগনেচার নিয়ে আসবে, ঠিক আছে?